সাংবাদিকতা তো আমি খুব একটা পরিবর্তন দেখি না। ওই ক্ষমতার দিকে চেয়ে তাদেরকে তুষ্ট করার একটা ব্যাপার আছে। ৭১ দেখেছি, ৭৫ দেখেছি, ৯০ দেখেছি, ১১ দেখেছি। তো আমার তো মনে হয়েছিল এখান থেকে অনেকে শিখবে। কিন্তু কেউ শেখে নাই। আগে একটা দলের নিরঙ্কুশ কর্তৃত্ব ছিল। ওই দলের যারা ভিকটিম ছিলেন সেই দলগুলোর হাতে এখন কর্তৃত্ব চলে গেছে। লেখকের জন্য স্পেস তৈরি হয় না। কিছু জায়গায় আমি খুবই গালাগালের শিকারও হয়েছি। বিশেষ করে ফেসবুকে। তো ফেসবুকে তো অনেক বখাটে আছে। তারা তো লেখাপড়া করে না। অমুকে কি বলল, অমুক নেতা কি বলল তার পেছে তারা দৌড়ায়। আর এখন তো যেটা শুরু হয়েছে এক ধরনের মবতন্ত্র। আপনি ইচ্ছা থাকলেও সবকিছু লিখতে পারবেন না। এসে বলবে এটা লিখলি কেন? তো এই ধরনের বৈরী পরিবেশে অনেক কিছু লেখা যায়। আসসালামু আলাইকুম। এনটিভি দর্শকদের স্বাগত জানাচ্ছি আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আজকে আমাদের অতিথি বিশিষ্ট লেখক এবং মিস্টার আহমেদ। এনটিভির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। সময় সময় তো ইতিহাসকে আমরা দেখছি নানা ন্যারেটিভে আসতে, মানে ইতিহাসের এক সময় যিনি নায়ক, খলনায়ক, মানে আমাদের সার্বজনীন একটা শক্তিশালী প্রকৃত ইতিহাসটা আমরা কবে পাবো? প্রকৃত ইতিহাস তো মানুষ লেখে। তো এটা তো মানুষের যতটুকু জানা, যতটুকু তথ্য তার কাছে আসে তার ভিত্তিতেই লেখে। এখন আবার যখন দেখা যায় যে সরকার ইতিহাস লিখতে বসে যায়, তখন সেটা সরকারের বন্দনা হয়। আর অনেক কিছু আছে সত্য ঘটনা, মানুষের অনেক তথ্যে অ্যাক্সেস নাই। আর পেলেও একটা ব্যাকলাশ হয় অনেক সময়। যারা পছন্দ করেন না তারা অনেক সময় লেখকের উপর চড়াও হন নানানভাবে। তো ফলে ইচ্ছা থাকলেও অনেক সময় লেখা যায় না। বৈরী পরিবেশে লেখা যায় না। আর এখন তো যেটা শুরু হয়েছে এক ধরনের মবতন্ত্র। আপনি ইচ্ছা থাকলেও সবকিছু লিখতে পারবেন না। এসে বলবে এটা লিখলি কেন? তো এই ধরনের বৈরী পরিবেশে অনেক কিছু লেখা যায়। আপনার অভিজ্ঞতা কেমন? আপনি যখন ইতিহাস থেকে আস্তাকুর থেকে অনেক কিছু দুর্লভ মণি রত্ন তুলে আনেন, যেটা অনেকের জন্য অপ্রিয়, এইরকম তথ্য যখন আনেন তখন আপনার এরকম পরিস্থিতি হয়েছে? অভিজ্ঞতাগুলো কেমন? নিষ্ঠুর অভিজ্ঞতা শুনতে চাইছি। কথা মানে কিছু আছে, যেমন আমি বিভিন্ন রাজনৈতিক দল নিয়ে, রাজনৈতিক ব্যক্তিত্ব নিয়ে লিখেছি। তো তারা অনেকে এটা পছন্দ করেন নাই। এবং কিছু জায়গায় আমি খুবই গালাগালের শিকারও হয়েছি। বিশেষ করে ফেসবুকে। তো ফেসবুকে তো অনেক বখাটে আছে। তারা তো লেখাপড়া করে না। অমুকে কি বলল, অমুক নেতা কি বলল তার পেছে তারা দৌড়ায়। তো সেটা হচ্ছে যে একটা সমাজ যদি সমাজে যদি শিক্ষা, রুচি এসব থাকে তাহলে ভালো জিনিস অ্যাপ্রিসিয়েটেড হয়। আদারওয়াইজ অনেক সমস্যা, অনেক মানে প্রতিকূলতার বিরুদ্ধে গিয়ে দাঁড়াতে। অনেক প্রকাশকও আছেন যারা অনেক সময় বলেন যে ভাই এরকম বই আমরা ছাপতে পারবো না। তারা আবার ওই সরকারি প্রজেক্টে বই ঢোকায়। তো তারা আমার বই নিতে চায় না, পছন্দ করে না, বিনিয়োগ করতে চায় না। এই সময়টাকে কেমন দেখছেন ৫ আগস্টের পরে? ৫ আগস্টের পরে তো চালচিত্র অনেকটা পাল্টে গেছে। তো এটা হচ্ছে যে আগে একটা দলের নিরঙ্কুশ কর্তৃত্ব ছিল, সেটা এখন নাই। তো ওই দলের যারা ভিকটিম ছিলেন সেই দলগুলোর হাতে এখন কর্তৃত্ব চলে গেছে। কিন্তু লেখকের জন্য স্পেস তৈরি হয় না। আমি মনে করি না হয়েছে। সাংবাদিকতাকে কেমন দেখছেন? সাংবাদিকতা তো আমি খুব একটা পরিবর্তন দেখি না। ওই ক্ষমতার দিকে চেয়ে তাদেরকে তুষ্ট করার একটা ব্যাপার আছে। আর বিভিন্ন সংবাদপত্র আর টেলিভিশন চ্যানেলগুলিতে আমরা দেখি যে রাতারাতি মালিক বদল হয়ে গেছে বা সম্পাদক মন্ডলী বদল হয়ে গেছে। তাদের রাজনৈতিক আনুগত্যের বদল হয়েছে। কিন্তু সংবাদপত্রের স্বাধীনতার ব্যাপারটা মনে হয় না। এখন অনেক দূর যেতে হবে। আপনার প্রত্যাশাটা কেমন ছিল ৫ তারিখের পরে? প্রত্যাশা ছিল আমার মধ্যে, আমি তো এর আগেও অনেকগুলো ৭১ দেখেছি, ৭৫ দেখেছি, ৯০ দেখেছি, হ্যাঁ, ১১ দেখেছি। তো আমার তো মনে হয়েছিল এখান থেকে অনেকে শিখবে। কিন্তু কেউ শেখে নাই। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন বিশিষ্ট লেখক এবং গবেষক মহিউদ্দিন আহমেদ। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।